আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে জানতে পারবেন স্ত্রীকে নিজের মায়ের সাথে তুলনা করলে কি পরিণতি হয়। স্ত্রীকে মায়ের সাদৃশ্য বলায় হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহু বিবাহ বিচ্ছেদ ও নবীর সাথে বাদানুবাদ। হযরত আউস ইবনে সামেত একদিন তার স্ত্রী হযরত খাওলা বিনতে সালাবাকে নামাজরত অবস্থায় দেখলেন। তিনি সুন্দরী ছিলেন আর আউসের স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন। যখন সে নামাজে সালাম ফেরালো তখন স্বামী তাকে কামনা করল। স্ত্রী তার ডাকে সাড়া না দিলে তিনি রাগান্বিত হলেন এবং তার সাথে জিহার করলেন, অর্থাৎ বললেন, তুই আমার কাছে আমার মায়ের মতো। তখন সে স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি যুবতী ও কামনীয় ছিলাম। তখন আমার বয়স বাড়ল, সন্তানাদির সংখ্যা বাড়ল। তখন সে আমাকে তার মায়ের মতো বলল। আমার কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে, সে বাচ্চাদেরকে তার সাথে সম্পৃক্ত করলো, অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর আমার সাথে দিলে অভুক্ত থাকবে। এ বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার ব্যাপারে আমার কাছে ফয়সালা দেওয়ার মতো কিছু নেই। অন্য আর এক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছো। এ কথা শুনে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে তালাক দেয়নি, সে আমার সন্তানদের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছো। তখন সে বলল, আমি আল্লাহর কাছে আমার ক্ষুধা ও দুঃখের অভিযোগ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই তাকে বলেছিল যে তুমি তার জন্য হারাম হয়ে গেছো, তখন সে ক্রন্দন করেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। যখন সে এরকম অবস্থায় ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখমণ্ডল পরিবর্তন হয়ে গেল এবং কুরআনের এই আয়াতগুলো অবতীর্ণ হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্বামীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সে উত্তরে বলল, না, আল্লাহর কসম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে রোজা রাখতে পারবে কি? সে উত্তর দিল, না, আল্লাহর কসম। আমি দৈনিক একবার দুবার খেতে না পারলে আমার দৃষ্টিশক্তি লোপ পায় এবং মনে হতে থাকে যে আমার মৃত্যু আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাবার দান করতে পারবে কি? সে উত্তর দিল, না, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমাকে সদকা দিয়ে সাহায্য করলে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 15 সা ঘাত দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সমপরিমাণ দিয়ে 60 জন মিসকিনকে খাবার দান করলেন।